100 কানের পাটটা খুলে দেবো। কেন দিদি, আমি আবার তোমার কোন পাকার মই দিলাম? একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি, কয়েকদিন ধরে দেখছি তোমাকে একটু এডিট করে দেবো তোমার ভাইরাল ছবিগুলো। বেগুনের বাচ্চা 100 কানের পাটটা খুলে দেবো। দেখো সুমি দিদি, তুমি তো নিজেই সবাইকে বলেছো যে তোমার ছবিগুলোকে এডিট করে দিতে। কেউ এডিট করে দাও ফটোটা। কে বলে ভাই কপাল, সুমি বলেছিল তার অডিয়েন্সদেরকে একটু এডিট করে দিতে ফটোটা। সুন্দরভাবে এডিট করে রিপ্রেজেন্ট করে দিয়েছে তা সবার সামনে। 2 মিনিট পর হচ্ছে রাখির জন্মদিন, তাই আমরা এখন বসে রয়েছি। 11:59 হয়ে গেছে। শুধু একটা কথাই ভাবছি যে রাখির পাশেই তো সবাই বসে আছে, আর তার আগে থেকেই সবাই বলছে যে আর ক মিনিট বাকি, তারপরে আমরা রাখিকে করবো, উইশ করবো, তার বার্থডেতে উইশ করবো। মানে এইসব কিছু জানার পরে কে এমন এরকম ওভার অ্যাক্টিং করে? ভিডিওতে ফেক রিয়াকশন দিতে দিতে রাখি দিদি এমন একটা পর্যায়ে পড়ে গেছিল যে সে নিজেই ভুলে গেছিল যে সে অ্যাক্টিং এ একদম ভজার মা। বেগুনের বাচ্চা। এই যা, ফের আমি কোথায় চলে গেলাম? সুমির কথাই আসি আবার। বাবানের বার্থডে আউটফিট, বাবানের বার্থডেতে বাবানের জন্মদিন। ভাই চুপ কর, কে বাবা? আরে দিদি জানো না রাখির ভাইপো। ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝলাম। আমার ভাইপোর জন্ম। আমি তো ভেবেছিলাম এইসব বাবাইদের মধ্যে আরেকটা নাম অ্যাড হয়েছে যার নাম হচ্ছে বাবান। আচ্ছা, আর এখানে কিন্তু ফুচকার স্টল রয়েছে, যেখানে আমি দেখলাম প্রথম অনুষ্ঠানে ফুচকার স্টলে কোনো ভিড় নেই। খালি তো হবেই দিদি, 55 বছর বয়সে তুমি যদি 5 বছরের যদি ড্রেস পরে যাও, লোকজন দেখে এমনি নিজেরাই ভয়তে খালি করে দেবে জায়গা। ভিডিও বানাবো আউটফিটের। ভাই তুই এই লাল জুতোর জায়গায় খালি পাই তো আসতে পারতিস, এর থেকে বেশি দেখতে ভালো লাগতো। ফালতু কি বললি? কিছু না, কিছু তো বললি আমাকে। তুই হাসছিস কেন? তুই তারা জীবনে একটা হবে না অ্যাক্টিং না, মানে এতক্ষণ ধরে তোরা যেগুলো করছিলি সেগুলো অ্যাক্টিং ছিল তোদের? ও মাই গড, হোয়াট আ ট্যালেন্ট, হোয়াট আর অ্যাক্টিং। আচ্ছা। ভাই তোদের এই সস্তার হিরো আলমের মতো অ্যাক্টিং যদি সত্যি বলছি রাজ চক্রবর্তী দেখতো, সে কবে এই পশ্চিমবাংলা ছেড়ে ইউপিতে গিয়ে সেটেল হয়ে যেত। গিয়ে যদি একটা অনুষ্ঠানে মানে আমরা একসঙ্গে গেছি, যেখানে আমরা ফটো ভিডিও পোস্ট করি তোরাদির, হ্যাঁ সেখানে তো আমার কমেন্টে বসা আছে না, তাই জন্যই বুঝলাম যে কতটা মানুষ ভালোবাসে আমাদের। সব ভালোবাসা টালোবাসা নয়, আসলে যেখানে যাস তোরা তো গিয়ে ভদ্দম করে হাগিস, সেই জন্য সবাই একটু অবাক হয়েছিল যে দোলার যেহেতু স্বাদে সবাই গিয়েছে আর এরা ভিডিও পোস্ট করেনি, তার মানে মনে হয় কেউ যায়নি। সেই কারণে সবাই তোদেরকে একটু চুলকে ঘা করেছিল, যাকে বলে খাঁটি বাংলা কথায় আচ্ছা, ভালোবাসা। অবশ্যই এসব তোদের ঘাটে ঢুকবে না। যাই হোক, সবকিছু বললে পরে আমার নেই। ও আচ্ছা দিদি, সবকিছু বললে মানুষ তোমাকে তাহলে ন্যাকা বলবে না? মানে তোদের জীবনে এমন কোন জিনিস আছে যে জিনিসগুলো তোরা বলতে বাকি রাখিস না, যেটা হয় না তোরা তো সেটাও বলিস? বলে ও তো একটা জিনিস এখনো পর্যন্ত বাকি রেখেছে। কি বাকি রেখেছে? বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড করে রাখার কথাটা। বয়ফ্রেন্ড? এই চুপ কর, ওটা বয়ফ্রেন্ড নয়, ওটা বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এই রিয়ার জীবনে তো এর বেস্ট ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বলে রিভিল করবে না। তো সেই জন্য ভিডিওটা যেই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। সো আজকের জন্য এইটুকুই, আর এরপরে নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।